নমস্কার বন্ধুগণ, আশা করি তোমরা সকলে ভালো আছো। প্রথম ভিডিওতে বা প্রথম পর্বে সোজা রথযাত্রা বা রথযাত্রার সমস্ত কিছু জগন্নাথ দেবের পুজো সহ সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করেছিলাম। আজ উল্টো রথযাত্রা, তাই এখানে সমস্ত কিছু সবজি কাটাকাটি হচ্ছে, কারণ রাত্রেবেলায় জগন্নাথ দেবের রথ ঘুরিয়ে আসার পরে এখানে খাওয়া দাওয়া হবে, তাই পরিবারের সকলে মিলে সবজি কেটে রেডি করেছে। তা করতেই কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল বৃষ্টি। এই যে দেখছো ছাদে আমার সমস্ত গাছগুলো বৃষ্টিতে কি সুন্দর ভিজছে, আর দেখতেও খুব সুন্দর লাগছিল। আর নিচে বাবা রথের শেষ কাজটুকু সম্পন্ন করছিল, কিছু আঠা লাগানো এবং ঝালটে যে সমস্ত কাজ থাকে ছোটোখাটো সেগুলো বাবা সম্পন্ন করছিল, কারণ আমি ওপরে রান্না নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তোমরা অবশ্যই জানাবে রথটা কেমন সাজানো হচ্ছে। প্রায় শেষের দিকে সমস্ত কাজ, তবুও তোমরা দেখে নাও কত সুন্দর লাগছে জগন্নাথ দেবকে। এই তো সিংহাসনের মধ্যে জগন্নাথ দেবের পিকচারটা। কিছুক্ষণ পরেই রান্নাবান্নার কাজ সমস্ত কিছু শুরু হয়ে গেল, কারণ রাত্রে পরিবেশন করতে হবে, তাই রান্না তো চাপাতেই হবে। প্রায় দুপুরের দিকে রান্না স্টার্ট হয়ে গেল। এটা হচ্ছে আমার বন্ধুর বাবা, যিনি খুবই ভালো রান্না করেন, সেটা শুধু আমি না, গ্রামের সকলেই বলে। আর আমাদের রান্নাটাও খুবই সুস্বাদু হয়েছিল। কাকা সমস্ত কিছু বুঝে শুনে নিচ্ছিল, আর এই দিকে নিচে আমাদের খাওয়ার রান্না হচ্ছিল। আর দেখো সোজা রথের পোর্শনটা, নিচের দিকটা কি হারে বৃষ্টিতে ভিজে একদম চুপসে গেছে, এটা আবার সারানো হবে। কিছুক্ষণ পরে উপরে এসে দেখি কাকা আমাদের পাঁচ তরকারিটা প্রায় সম্পন্ন করে ফেলেছে, সমস্ত কিছু কষে মশলা দিয়ে রেডি করে ফেলেছে। আর হ্যাঁ, বলে রাখি, জগন্নাথ দেবের সমস্ত ভোগ প্রসাদই কিন্তু সম্পূর্ণরূপে নিরামিষ, কারণ আমিষ তো করা যায় না। তারপরে বিকেল হতেই বাবা, আমি, দাদা সকলে মিলে রথটা নিচের যে পোর্শনটা ছিল সেটার সাথে সেট করতে ব্যস্ত হয়ে পড়লাম। এই যে রথটা সম্পূর্ণরূপে সেট করা হয়ে গেছে, তোমরা একটু দেখে নাও। বিকালবেলায় বৃষ্টি হচ্ছিল, তাই বৃষ্টিটা একটু ধরে এলেই মা প্রদীপ নিয়ে বেরিয়ে এলো রথটাকে বরণ করে গোটা গ্রাম ঘোরাবার জন্য। প্রথমেই তুলসী মঞ্চে প্রদীপ দিয়ে তাকে সম্মান করে নারায়ণকে প্রণাম করে তারপরে রথ ওলানো। জগন্নাথ দেব 7 দিন তার মাসির বাড়িতে থেকে আজকে তার ঘরে ফিরবে, তাই মা সমস্ত বরণডালাটা সাজিয়ে নিয়ে এসে রথের কাছে এসে ওলানো শুরু করলো। তোমরা একটু শোনো। বাধা বিপত্তি তো লেগেই থাকে, তাই সেদিনকেও খুবই বৃষ্টি হচ্ছিল, কি আর করা যাবে। তবুও বৃষ্টিটা একটু ধরে এলে আমরা রথটা বাড়ি থেকে বার করলাম। এখানে গ্রামের লোকরা সকলে রথ প্রণাম করার জন্য, জগন্নাথ দেবের দর্শনের জন্য দাঁড়িয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই দাদু তো আমাদের রক, কি সুন্দর নাচ করছে দেখো। সত্যি সকলে আনন্দে উৎফুল্ল। এদিকে পিসি, ওই যে দেখতে পাচ্ছ পেছনে দিদি, বৌদি, এই দেখো সামনে বাবা, এই তো মা, সকলে মিলে খুবই আনন্দিত। জগন্নাথ দেবের কৃপায় সকলের মনে একটা অনাবিল একটা আনন্দ প্রকাশ পাচ্ছে, আর রথটা টুকটুক করে এগিয়ে যাচ্ছে। এখানে গাছপালা একটু থাকায় দেখতেই পাচ্ছ একটা বড় লাঠি দিয়ে সেটা তোলার চেষ্টা করা হচ্ছে। তারপরে সেখান থেকে রথটা বার করে নিয়ে এসে এখানে দাঁড় করানো হলো, কারণ সামনে আমাদের মণ্ডপতলার রথ আসছিল, তাই দুটো রথ একই রাস্তাতে তো যেতে পারে না, রাস্তাটা একটু ছোট হওয়ায় সবাই দাঁড়িয়ে পড়লো। এই যে দেখতে পাচ্ছ আমাদের মণ্ডপের রথটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আমরা ছোট থেকে কিন্তু এই রথ দেখে অভ্যস্ত, এই রথ থেকে ইন্সপায়ার হয়ে আমি ছোটবেলায় রথ করতাম। যাই হোক, আমার রথযাত্রা শুরু একটা ছোট্ট গাড়ির মধ্যে 3টে লাঠি দিয়ে। তারপর থেকে আজকে প্রায় 10-15 বছর হয়ে গেল বাবা সমস্ত কিছু এই রথটা বানিয়েছে। এই দেখছো তো বাবা কত আনন্দ করছে সকলের সাথে। জগন্নাথ দেব যেন সকলের মনে আনন্দ ভরে দিয়েছে, অনাবিল আনন্দ। দক্ষিণ পাড়াতে আমরা রথটা নিয়ে এলাম, এখানে আমাদের গ্রামের শেষ প্রান্ত, এখান থেকে ঘুরিয়ে রথ বাড়ি যাবে। এই যে দেখতে পাচ্ছ ভাইপো আমাদের রথ টানছে, কি সুন্দর না। রথযাত্রা এখন অন্তিম লগ্নে, আমরা সকলে মিলে রথটা নিয়ে বাড়ি চলে এলাম। বাড়িতে হরিনাম সংকীর্তন হচ্ছে, আর এই যে দেখতে পাচ্ছ কি হারে ধূপের ধোঁয়া সমস্ত দিকটা পোড়া ময় করে রেখেছে, খুবই সুন্দর সুগন্ধ উঠছে। আর এই যে দেখতে পাচ্ছ রথটা এখানে দাঁড়িয়ে আছে সমস্ত লাইট সহ, আবার অপেক্ষা 1 বছরের।
আজকেই জগন্নাথ দেবের ঘট বিসর্জন হবে। সেই সোজা রথ বা জগন্নাথ দেবের যেদিনকে পুজো হয়েছিল আমাদের বাড়িতে, প্রথম ভিডিওতে দেখেছো, সেদিনকে ঘট পাতা হয়েছিল। তাই এই যে জগন্নাথ দেবের যে পোশাক ছিল সেটা পরিবর্তন করা হবে। তার বদলে এই যে দেখতে পাচ্ছ নতুন পোশাকে জগন্নাথ দেবকে কি সুন্দর লাগছে, অসাধারণ না? মনটা যেন জুড়িয়ে যায়, দেখলে শুধু দেখতে ইচ্ছা করে। এই যে দেখতে পাচ্ছ সমস্ত লোকটা কি সুন্দর লাগছে, অসাধারণ, মন যেন শান্ত হয়ে যায়। তারপরে আমি যেমন জগন্নাথ দেবকে ওপর থেকে নিয়ে এসেছিলাম, ঠিক তেমনিভাবে ঠাকুর মশাই জগন্নাথ দেবের পোশাক পরিবর্তন করে আবার নিয়ে যাচ্ছে ঠাকুর ঘরে। আবার ঠিক সেই 1 বছরের অপেক্ষা, আবার 1 বছর পরে তাকে ঠাকুর ঘর থেকে নামিয়ে নিয়ে এসে ফল মিষ্টি সমস্ত কিছু দিয়ে পূজা অর্চনা করা হবে। আবার তাকে স্নান করানো হবে, আবার তাকে আরতি করা হবে, আবার তার সামনে যজ্ঞ করা হবে। অপেক্ষা ঠিক 1 বছরের। মনটা প্রায় খারাপই হয়ে যায়, তাই না? কি আর করা যাবে, সমস্ত কিছুরই তো একটা অন্তিম আছে। অন্তিম না হলে শুরু কী করে হবে, তাই না? জগন্নাথ দেব নিজের স্থানে কত সুন্দরভাবে বিরাজমান হলো। এই যে দেখতে পাচ্ছ শেষকালে আমাদের ভোগ, এটা হচ্ছে খেচুড়ি প্রসাদ, যেটা খুবই সুস্বাদু হয়েছিল। আপাতত সকলে যা বলছে, এটা হচ্ছে 5 তরকারি, আর এটাও খুব সুস্বাদু হয়েছিল। আর এটা হচ্ছে নিরামিষ টক, যেটা তো খেতে অসাধারণ হয়েছিল। আর শেষ পাতে এই যে দেখতে পাচ্ছ মিষ্টি। এই ক্লিপটা দিলাম কারণ এরপরে রেকর্ড করা হয়নি, সকলকে খাবার পরিবেশন করতেই ব্যস্ত হয়ে পড়েছিলাম। আশা করি ভিডিওটা সকলের ভালো লেগেছে। আর এই ক্লিপটাতে রথটা তোমরা আর একবার দেখতে পাবে। দেখা হবে পরবর্তী আরও এক নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ।